আমাদের মালিক যিনি তিনি হচ্ছেন কে? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ আমাদের মালিক। ও মুসলমান, আমার মালিক হচ্ছে আল্লাহ। আর মালিক আর গোলামের মধ্যে পার্থক্য হলো, মালিক যখন খুশি যেইভাবে যেই টাইমে যে কোনো অবস্থায় গোলামকে অর্ডার করতে পারে। কথা বলেন ঠিক কিনা? একজন গোলামের জন্য উচিত হলো ওই গোলাম মালিকের অর্ডার পালন করার জন্য সব সময় দণ্ডায়মান থাকা। কথা বলেন ঠিক কিনা? ও জগতের মানুষ, কেউ এমন নাই কোন কর্মচারী যদি মালিকের কথা না শুনে তাহলে ওই মালিক কর্মচারীকে যথারীতিভাবে বেতন দেবে, চাকরিটা বহাল রাখবে না রে গোলাম। এমন কিন্তু কোনো মানুষ করে না, বরঞ্চ তাড়াতাড়ি ওই গোলামের চাকরিটা বাতিল করে দেয়। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই না। তাই তো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, মালিক বুঝলাম না মালিক, আগের যুগে তুমি নবী এবং উম্মতদের উপরে কুরবানি ওয়াজিব করে দিয়েছিলা। তারা কুরবানি করেছিল, তারা গোশত কিন্তু তাদের জন্য হারাম ছিল। আসমান থেকে আগুন আইসা যার কুরবানি কবুল হইতো তার কুরবানির গোশতগুলা খায়া যাইতো। কথা বলেন ঠিক কিনা? আখিরি পয়গম্বরের উম্মত বলে, মালিক বুঝলাম না, তুমি কুরআন কারীমের মধ্যে ঘোষণা করে দিলে মালিক, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। রব্বুল আলামিন তুমি ঘোষণা করলে মালিক, তুমি কোনো কিছুই নিবা না, সব বান্দাদের জন্যই দিলা, তাহলে নিবা কি? আল্লাহ পাক বলে, মালিক আমি মালিক তোমার অর্ডার করেছি গোলাম, আমি দেখতে চাই তুমি আমার হুকুমের কাছে মাথার মতো করো কিনা। কেমনে করো আমি দেখতে চাই, তোমার ইখলাস তোমার নিয়তটা কেমন আমি মালিক দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। তাই তো মুসলমান সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম একটা বার মালিককে বললেন, না মালিক, আমার এত বৃদ্ধ বয়সে এত আদরের সন্তান দিলা, আবার সেইটারে কেন তুমি জবাই করার জন্য বললা? না রে গোলাম, না, এমন কথা কিন্তু একবারও বলেন নাই। কথা বলেন ঠিক কিনা? বরঞ্চ কুরবানি করার জন্য যেমনি খবর পেয়েছে কোরবানি করার জন্য প্রস্তুত। সুতরাং আমরা মুসলমান, আল্লাহর বিধান আমরা সর্বপ্রথম পালন করি যে আল্লাহ হুকুম করেছে। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম তৎক্ষণাৎ প্রস্তুত। তুঝকো जो सबसे ज़्यादा हो अज़ीज़ कर दे मेरे राह में कुर्बानी वो चीज़। ইব্রাহিম আলাইহিস সালাম প্রিয় যিনি সন্তানকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। মুসলমান সেইভাবেই আমরা কুরবানি করব, সেইভাবেই সেই নিয়তেই আমরা কুরবানি করব ইনশাআল্লাহ, যেমন করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করেছিলেন।